ফোনটা কিন্তু নিয়ে ভেঙে ফেলবে ফোনটা দুধ যখন নষ্ট হয়, দুধ সবচেয়ে দুর্গন্ধযুক্ত খাবার হয় এবং যখন নষ্ট হয় এটা আশেপাশে যেতে পারে না, এটা দুর্গন্ধের জন্য। ঠিক তেমনি আলেমরা যখন খারাপ হয়, ওই আলেমটা হয় সমাজের সবচেয়ে দুর্গন্ধ নিকৃষ্ট একটা মানুষ। সব আলেম ভালো হয় না, কিছু আলেমের জন্য আলেমদের নাক কাটা যায়। আজকের ভিডিওটা এই বিষয়ে আজকে ভিডিওটা বানানো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আজকে যে কথাগুলো বলবো, এটা আমি একজন আলেম হিসাবে দায়িত্ব, কর্তব্য এর জন্য কথাগুলো আপনার সাথে শেয়ার করতে যেতেছি। ওই ব্যক্তির নাম আমি বলতে যেতেছি না, ওই ব্যক্তির পরিচয়ও আপনার সামনে পেশ করতে যেতেছি না। প্রথমে আমি নাজনীন আক্তার হ্যাপি নামটা হয়তো পরিচিত হইতে পারে আপনাদের কাছে। যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, হ্যাপি একজন আসলো, হ্যাপি আক্তার ক্রিকেটার। রুবেলের সাথে একটা বিষয় নিয়ে খুব আলোচনা হয়েছিল। উনি মডেল এবং অভিনেতা জগৎ ছেড়ে দিনের পথে আসছে। পরবর্তীতে ওনার নাম হয় আমাতুল্লাহ। আমরা ওই বোনকে দিনের পথে ফিরে আসার জন্য আমরা সবাই ওনাকে সাধুবাদ জানাইছি এবং ওনার প্রতি দোয়া এবং মহাব্বত, ভালোবাসা সবকিছুই। তো উনি যখন দিনের পথে আসছে, স্বভাবগতভাবেই একজন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে একটা মেয়ে যখন দিনের পথে আসে, তার জন্য সবকিছু একটু কঠিন হয় এবং সঠিক মানুষ সিলেক্ট করা এবং সবকিছুই একটু কঠিন হয়। উনি হয়তো সাদা মনে যখন দিনের পথে আসছে, উনি চাইছে যে একজন আলেমকে বিবাহ করতে এবং উনি একজন আলেমকে বিবাহ করেন। এখানেই ওনার জীবনের সবচেয়ে একটা বড় একটা সিদ্ধান্তের মধ্যে ভুল করেন। যেহেতু উনি আলেম না, যেহেতু উনি একজন অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, উনি একজন আলেমকে চিনতে পারে নাই। একজন সঠিক মানুষ বাছাই করার ক্ষেত্রে ওনার দুর্বলতা এই জায়গায় ছিল। আর ওই জায়গাটাই একজন নিকৃষ্ট একজন আলেম নামক এক ব্যক্তি সুযোগ নিছে। ওই বোনের প্রতি দায়বদ্ধতা থেকেই আজকে ভিডিওটা বানানো। আমরা লজ্জিত আলেম সমাজ হিসাবে। যে বিষয়টা হয়েছে, ওই বোন একটা স্ট্যাটাস দিছে কিছুদিন পূর্বে, এবং যেখানে আমি একটা ভিডিও প্লে করতেছি স্ক্রিনে। ভিডিও দেখতেছেন আপনারা, একজন আলেম নামধারী উনি কি অকথ্য ভাষায় গালাগালি করতেছে এবং ওনার ওয়াইফকে অর্থাৎ আমাতুল্লাহ আপুকে উনি বিভিন্ন সময় মারধর করে। ওনার ফেসবুকে ঘাটাঘাটি করতে গিয়ে আরেকটা পোস্ট সামনে পড়ে। এখানে একজন আলেম পোস্ট করছে যে ওই ব্যক্তিকে থামান। জমিয়তে উলামা বাংলাদেশের যে দল আছে, ওই দলেরই একজন সদস্য কিংবা বড় পদেরই কেউ হবে। এরকম নিকৃষ্ট একজন ব্যক্তি, সে নাকি এবার ইলেকশনও করবে, আবার ক্ষমতায় নাকি আসার তার চিন্তাধারা আছে। আমাতুল্লাহ আপুর যে অ্যাডভোকেট, যে উকিলের একটা পোস্টের মাধ্যমে জানতে পারি ওই ব্যক্তি নাকি 9-এর অধিক বিবাহ করছে। একজন নিকৃষ্ট নারী লোভী একজন মানুষ। এখন আমাদের আলেম সমাজ আমরা লজ্জিত এবং খুবই দুঃখিত এই বিষয় নিয়ে, এবং আমরা আমাতুল্লাহ আপুর পাশে দাঁড়াতে চাই এবং আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ জানাচ্ছি। এই নিকৃষ্ট আলেম নামক নিকৃষ্ট ব্যক্তির শাস্তি হওয়া খুবই জরুরি এবং তার মুখোশ উন্মোচন করা হওয়া জরুরি। হয়তো কয়েকদিনের মধ্যে আমাতুল্লাহ আপু একটা কনফারেন্স করবে বিভিন্ন চ্যানেল নিয়ে। আমি চাই যদি সে দোষী সাব্যস্ত হয় এবং যদি সে সত্যিই খারাপ হয়ে থাকে, তার সর্বোচ্চ বিচার হোক, এরকম দৃষ্টান্ত বিচার হোক। এই বিচার অন্য এরকম নষ্ট আলেম নামধারী নষ্ট লোকদের সজাগ হয়, তাদের চোখ কান খুলে। এটা সত্য যে আমাদের আলেম সমাজের মধ্যে এরকম অনেক নামধারী আলেম আছে, বাহিরের দিক দিয়ে ফিটফাট হইলেও ভিতরের দিক দিয়ে খুবই জঘন্য এবং নিম্ন মন মানসিকতার মানুষ, খুবই খারাপ মন মানসিকতার মানুষ। ওয়াইফকে মারে, মাকে মারে, এরকম অনেক ঘটনা আমরা সম্মুখীন হয়েছি, আমরা দেখেছি। এই জন্য এই কুলাঙ্গারদেরকে আমাদের জাতির চেনা উচিত এবং জাতিদের কাছে আমি বলবো যে আপনারা অবশ্যই মানুষ নির্বাচনের ক্ষেত্রে খুবই সোচ্চার হবেন, সঠিক মানুষ নির্বাচন করার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ।
हूँ सफेद दिल पत्थर जिम्मा है ये कुदरत का।